আম খোটার ধুম পড়েছে, বাতাসে অনেকগুলো আম পড়েছে, সবাই দৌড়ে আসছে আর আমার ছেলে কান্না করতেছে ভয়ে। এটা করা যায়। অনেকদিন পর বৃষ্টির মধ্যে হাঁটা হচ্ছে আমার। আর এটা হলো বাড়ির রাস্তা, এই যে বৃষ্টি পড়ছে। আমি এখন কোথায় এসে পড়লাম আল্লাহ। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি আমাদের বাসার ব্যাক সাইডে, ওখানে সানাফের বাবা আর নিলয় আর কয়েকটা পিচ্চি মিলে ট্যাঙ্কি পরিষ্কার করছে, তো আমি সেখানে যাব। কিন্তু এখানকার অবস্থা খুবই খারাপ, যদিও আমার এদিকে হাঁটার তেমন একটা অভ্যাস নেই। সানাফের বাবা মেয়ে এগুলো কেটে ফেলছে, অতিরিক্ত মশা হয় যার কারণে। প্রচুর পাতায় পানি গড়াচ্ছে, কত সুন্দর। ওই যে ওরা ওখানে আছে, আমি মই বেয়ে উঠতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব। এরা বট গাছটাও কেটে ফেলছে। আল্লাহ, আমি এখন কিভাবে উঠবো? এত উঁচু। আল্লাহ আল্লাহ, দোয়া করবেন যেন পড়ে না যায়। সানাফের বাবা, হেল্প! সানাফের বাবা, আল্লাহ, এখন আমাকে কে বাঁচাবে? সানাফের বাবা, হেল্প! আর আমি এখানে উঠাও না। মোবাইল এখানে ছিল, ওটা তো কল দিয়ে এটা একটা বলে কিনতে পারবেন। সোলার পরিষ্কার করছো তোমরা? না, এটি ভেঙে পড়ছে না। আসলে আমাদের ওই কর্নারে বট গাছ হয়েছিল অনেক বড়, যার কারণে পানিটা গড়ছিল না। এই জন্য সারাফের বাবা এখানে ইট ভেঙে ফেলতেছে যেন এই দিক দিয়ে পানি গড়াতে পারে। কিন্তু এইভাবে তো পারবা না, দাঁড়াটা যদি ছিটকে আসে। সারাফের বাবা যখন ঢাকায় থাকে তখন ও নিচে যখন যাবে কোনো কিছু আনার জন্য, তখন ও প্যান্ট পরে বের হয়, লুঙ্গি পরতে নাকি ও লজ্জা করে। আর এখানে এসে একদম খাঁটি কামলাদের মতো লুঙ্গি পরে কাজ করতেছে। আর এই যে এবার শক্তিশালী ম্যান যাচ্ছে ইট ভাঙার জন্য, কিন্তু ও পারবে না আই এম শিওর, কারণ ও ইটকে এমন ভাবে মারতেছে মনে হচ্ছে ইট ব্যথা পাবে। এরা দুজন তো এমন মুরগি ভেজা হয়েছে, এটা তো জ্বর আসবো রে আজকে। এরা এখন সোলার পরিষ্কার করবে। সানাফের বাবা ওকে ডিরেকশন দিচ্ছে কিভাবে কি করতে হবে। আল্লাহ, আমিও ভিজে গেছি। সানাফ বাবুকে তো রেখে আসছে মার কাছে, ও তো আসবে। যে বালতি নিয়ে আসছে, এখন ওরা সোলার পরিষ্কার করবে আর সোলার পরিষ্কার করতে যাবে শরণ না। সানাফের বাবা ট্যাঙ্কি পরিষ্কার করবে। আসলে ঈদের আগ দিয়ে সবকিছু পরিষ্কার করে নেওয়াই ভালো। আরে তুমি তো গোসল করতেছো। আল্লাহ, বৃষ্টি তো অনেক বেড়ে গেছে, এখন আমি এখান থেকে বেরোবো কিভাবে? আরে যেভাবে কাঁপতেছে ও কিভাবে পরিষ্কার করবে? মানুষে ডাব শ্যাম্পু মাথায় দিতে পারে না, তোমরা এখানে ছোলা পরিষ্কার করতে আনছো। এখন শরণ যাবে ছোলা পরিষ্কার করতে, যাওয়া সাবধানে যেও, হাত পা কেটে ফেলো না। ওই স্ক্রুপের উপর পাওয়া যাও। হ্যাঁ, সুন্দর করে করা হচ্ছে হচ্ছে। এই যে আমাদের আরেকটা ক্যামেরাম্যান আছে, অ্যাকশন ক্যামেরাতে ভিডিও নিচ্ছে। আর আমারটা তো ফোন, তাও লো বাজেটের। আরে আমি বলছি আমার ফোন লো বাজেটের, তোমার অ্যাকশন ক্যামেরা ভালোই আছে নাও। শরণ ভালো করে পরিষ্কার করো। বৃষ্টির সাথে সাথে অনেক ঝড়ও হচ্ছে, আর আমরা সবাই ভিজে একদম মুরগি ভেজা। সানাফের বাবা এটা ভাঙার চেষ্টা করছে কিন্তু পারছে না, বিকজ ওর একটা হাত ভাঙা আছে, অনেক ছোটবেলায় ভেঙে গেছিল, ওটাতে এখনো ব্যথা করে। শরণের কাজ এখনো কমপ্লিট হয়নি। ওর যে অবস্থা, ও তো বৃষ্টিতে ভিজে একদম শেষ। আল্লাহ জানে জ্বরে কি আসে নাকি। ও সানাফের বাবা ওকে দিয়ে আবার খড়ি পরিষ্কার করাচ্ছে। এই গায়ের ওপর দিস না, হয়ে যাবে। এ কি গায়ে পড়লা গায়ে। এই যে আমাদের এখানে দ্বিতীয় কামলা,
একজন ট্রাউজার পরে ভিডিও করছে, আর দুজন একদম শীতে জড়ো সড়ো হয়ে আসছে, যার কারণে একটু আশ্রয় নিয়ে। আর এরা দুই ভাই মিলে এটা ভাঙতে পারতেছে না। হ্যাঁ চলে যাও, বাসায় যা গোসল করো, যাও দুজনে বাসায় যাও, গোসল করে একটু হাতে পায়ে সরিষার তেল মাখায়, বুঝছো? যাও যাও। বাচ্চাগুলো একদম ভিজে একদম মুরগির মতো হয়ে গেছে, কাঁপতেছে শুধু, আর ঝড় হচ্ছে অনেক। এখানে শুধু বৃষ্টি থাকলে এতটা শীত করতো না, কিন্তু ঝড় হওয়ার কারণে অনেক সমস্যা হচ্ছে। নামবো কিন্তু কিভাবে নামবো বুঝতে পারতেছি না, আল্লাহ সহায় হোক। বিসমিল্লাহ। আরে পিছলে যাবে না, আমি নামতে পারছি, তুমি যাও। আমি পাহাড়ে গেলে সারাফের বাবা পাহাড়ে ট্যুর দিলে আমরা যেতে পারবো, কারণ আমি অনেক কিছুই পারি। নেমে গেছি, ওকে টাটা। এই যে গাছ, এই যে গাছের গুলি, আল্লাহ অনেক বড় গাছ ছিল। আমি এখন চলে যাব, আর এখানে থাকবো না। কিন্তু আমি এই যে কচুর মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি, আমার কাপড় চোপড় নষ্ট হইলে আমার মায়ের মতো আমার শাশুড়িও আমারে দিব ইচ্ছা মতো, কারণ উনি আমাকে আসতে বারণ করছিল। আমি একা একাই পদ্মানি করে চলে আসছি, আর ভিজেও গেছি অলরেডি ফুল, ছেলেকেও রেখে আসছি বাসায়, আর ময়লা পানি টানি নেড়ে গেছে, আমাকে তো রুমেই ঢুকতে দিবে না। আমার খুব ইচ্ছা ছিল যে বৃষ্টিতে ভিজবো, কিন্তু ভিজতে পারিনি। ঠান্ডা লাগবে, আর আমার ঠান্ডা লাগলে সানাব বাবুরও ঠান্ডা লাগবে, এই জন্য আমি বেরিয়েছি ছাতা নিয়ে, শুধু নিচের অংশটা ভিজে গেছে। এটা আমাদের রাস্তা, এইটা আমাদের বাড়ি। এখানে এতক্ষণ সবাই আম পাড়া নিয়ে কি ধুমাধুমি দৌড়াদৌড়ি চলছিল। বাসায় যাই দেখি কি অবস্থা। মা মনে হয় সানাব বাবুকে নিয়ে শুয়ে পড়ছে, আল্লাহ। আর এই যে আমাদের একটা মরিচ গাছ, এই যে একটা মরিচ গাছ, এইটা আমাদের কোরবানির গরু। এই যে ধানি মরিচ গাছ গাছছে নিলয় মেবি। এত বৃষ্টির মাঝে সবচেয়ে সুন্দর জিনিস হলো আমার গাছের এই ফুলগুলো। এটা হচ্ছে মাধবীলতা, এটা হলো সানাফ বাবার বনসাই, সানাফের বাবার বনসাই। এখানেও আছে, এই পাশে আরো দুইটা আছে, আরো ছিল। আর এই যে মাধবীলতা ফুল গাছটা অনেক ছোট আনছিলাম আমি আর সানাফের বাবা বগুড়া থেকে নিয়ে আসছিলাম। এই যে পুরোটা ফুল ছিল, বৃষ্টিতে ঝরে পচে গেছে। এখন এই ডালটাতে অনেকগুলো ফুল ফুটেছে, আর সুন্দর লাগছে বাসার সামনে একদম। এদিক, আর এদিকে আছে আমার কাঠগোলাপ, আরো ছিল, বাচ্চারা কুটে কুটে নিয়ে গেছে। আর ওইটাতে কলি আসছে, কিন্তু ফুল এখনো ধরেনি, মাশাআল্লাহ। আর ওইদিকে ওই ফুলটার আমি আসলে নাম জানি না, ওইটা অনেকগুলো ফুটে, এই যে রেড কালার, সুন্দর না বৃষ্টি বিলাস।